রেডি হয়ে গেলাম আজকে আবার ক্লাসের জন্য। বেরিয়ে পড়লাম ভাইয়ের সঙ্গে। ভাই আমায় পূজালি অবধি দিয়ে আসলো। এর জন্য আবার আমাকে ঘুষ দিতে হয়েছে কিছু। বিনা ঘুষে আমার ভাই কাজ করে না। জানি না কার কার ভাই তাদের দিদিদের সঙ্গে এমন করে। যাই হোক, তারপর পূজালি থেকে অটো নিয়ে বেরিয়ে পড়লাম দিদির বাড়ির জন্য। এই টাইমটায় রাস্তাটা পুরোটাই খালি থাকে। পার্টে চলে আসলাম, সিগন্যাল পড়ে গেল। 2 মিনিট ওয়েট করবার পর নেমে পড়লাম। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ফ্রেন্ডের জন্য। ওর আসতে টাইম ছিল, তাই আমি দিদির বাড়িতে চলে আসলাম। এসে দেখছি এখানে তো আমি একাই, কেউ আসেনি। আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি। বসে বসে তার খাতার দিকে তাকিয়ে যাচ্ছে, কার হাতের কাজ ভালো হয়েছে দেখছে। তারপর দিদি কাজ দেখাতে শুরু করলো। আমরা সবাই মনোযোগ দিয়ে কাজ দেখছিলাম। দিদির মতো যে এত সুন্দর কবে কাজটা শিখবো কে জানে। ইনশাল্লাহ একদিন নিশ্চয়ই শিখবো। দিদির হাতের কাজ এতটা শৌখিন আর এতটা সুন্দর যে শুধু আমরা বসে বসে দেখতেই থাকি আর চেষ্টা করি দিদির হাতের কাজের মতো আমরাও নিজেদের কাজটা করব। তারপর কি, যেখানে বন্ধু বান্ধব সেখানে তো হাসি ঠাট্টা হবেই। তারপর সবাই মিলে একটু রিলস বানিয়ে নিলাম, একটু মজা করে নিলাম। দিদিকে টাটা বলে বাড়ির পথে চলে আসলাম। হাই যে, আমি তো নামটাই বললাম না। হাই, আমি নিশা শেখ। হয়তো সবাই জানো না, কিন্তু একদিন জেনে যাবে। বাই বাই, আল্লাহ হাফিজ। তাড়াতাড়ি বাড়ি যাই, অনেক রাত হলো যে।